আচ্ছা, শুধু একটা সংখ্যা দিয়ে কি একটা দেশের ভাগ্য বদলে ফেলা যায়? আজকে আমরা ঠিক এমনই একটা সাহসী পরিকল্পনা নিয়ে কথা বলবো, যেখানে বলা হচ্ছে জাতীয় বাজেটের মাত্র ৫% ব্যবহার করেই বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার একটা ব্লুপ্রিন্ট তৈরি করা সম্ভব। চলুন এই অসাধারণ রূপরেখাটা একটু বিস্তারিতভাবে জেনে আসি। এই যে দারুণ একটা ভাবনা, এর উৎসটা কোথায়? এটা এসেছে গুরু দেলোয়ার হোসেনের লেখা দি আর্কিটেক্টস অফ টুমরো বইটা থেকে। এটা কিন্তু শুধু একটা বই না, বরং দেশের গভীর সমস্যাগুলো, যেমন ধরুন দারিদ্র্য বা দুর্নীতি, এগুলো সমাধান করে একটা নতুন নবজাগরণ ঘটানোর দর্শন। বইটার ভূমিকাতেই কিন্তু বলে দেওয়া হয়েছে এটা হলো জাতীয় রূপান্তরের জন্য একটি সুচিন্তিত ইশতেহার। মানে বুঝতেই পারছেন, এই একটা বাক্যই এর পেছনের বিশাল পরিকল্পনার গভীরতাটা আমাদের সামনে তুলে ধরে। তো আজকে আমরা কি দেখব? চলুন এক নজরে দেখে নেই। প্রথমে আমরা এর পেছনের মূল দর্শনটা জানব, এরপর ওই যে ৫% কথা বললাম সেটার মূল ধারণাটা বুঝব, তারপর দেখব এটা বাস্তবায়নের জন্য ৩ ধাপের রোডম্যাপটা কি, বিভিন্ন খাতে এর কি প্রভাব পড়বে, আর সবশেষে কেন এটাকে খরচ না বলে একটা বিনিয়োগ বলা হচ্ছে। চলুন তাহলে শুরু করা যাক একেবারে মূল দর্শনটা দিয়ে। আচ্ছা, এই পরিকল্পনার শেষটা কোথায়? লক্ষ্যটা কি? লক্ষ্য হল জাপান বা সিঙ্গাপুরের মতো একটা উন্নত আর স্থিতিশীল বাংলাদেশ গড়ে তোলা। এটা শুধু একটা স্বপ্ন বা সাহসী ধারণা নয়, বরং একটা পুরোদস্তুর কৌশলগত পরিকল্পনা। এখানে দেখুন, বইয়ের যে দার্শনিক ভাবনা সেটা কিন্তু একটা বাস্তব উদ্যোগের রূপ নিয়েছে। নাম দেওয়া হয়েছে DAFA 13। মানে একটা বড় স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য এটা একটা সত্যিকারের নকশা। এখন আসা যাক এই উদ্যোগের একেবারে হার্টে, মানে মূল আইডিয়াটাতে, আর সেটা হলো ওই ৫%। এখানে আমরা বোঝার চেষ্টা করব কেন গবেষণা আর উন্নয়ন বা R&Dকে ভবিষ্যতের সেরা বিনিয়োগ হিসেবে দেখা হচ্ছে। প্রস্তাবটা খুবই সহজ কিন্তু শক্তিশালী। জাতীয় বাজেটের ৫% বাধ্যতামূলকভাবে গবেষণা আর উন্নয়নের জন্য রাখতে হবে। ভাবুন, এই একটা সংখ্যাই কিন্তু পুরো প্ল্যানের ভিত্তি। এটাকে কোনো খরচ হিসেবে দেখলে চলবে না, দেখতে হবে একটা সেরা বিনিয়োগ হিসেবে। কিন্তু এই ৫% টাকাটা যাবে কোথায়? এখানেও কিন্তু একটা দারুণ কৌশল আছে। এটাকে সমান ৫টা ভাগে ভাগ করার কথা বলা হয়েছে, প্রত্যেক ভাগে ১% করে। খাতগুলো হল শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, ব্যবসা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা ICT। এই কৌশলগত বণ্টনটা দেশের মূল ভিত্তিগুলোকে আরও অনেক বেশি শক্তিশালী করবে। যে কোনো বড় আইডিয়াকে সফল করতে হলে তো একটা শক্তপোক্ত রোডম্যাপ লাগে, তাই না? চলুন দেখি এই বিশাল পরিকল্পনাটাকে বাস্তবে নামানোর জন্য ৩ ধাপের প্ল্যানটা কি। প্রথম ধাপটা হলো পুরো সিস্টেমটার ভিত তৈরি করা, মানে আইন কানুন বানানো, যেমন একটা জাতীয় R&D আইন। তারপর একটা স্বাধীন কাউন্সিল থাকবে যারা টাকা পয়সার ব্যাপারটা দেখবে। গবেষক তৈরি করা হবে, আর গবেষণার জন্য যা যা দরকার সেই সব পরিকাঠামো বানানো হবে। ভিত্ত তৈরি হলো, এবার আসল কাজ শুরু। দ্বিতীয় ধাপে গিয়ে প্রত্যেকটা খাতে ওই ১% করে বরাদ্দ দেওয়া হবে। আর শুধু তাই না, সেরা আইডিয়াগুলো যেন ফান্ড পায় সেজন্য একটা প্রতিযোগিতামূলক অনুদানের ব্যবস্থা থাকবে। সরকারি বেসরকারি অংশীদারিত্বকেও এখানে খুব গুরুত্ব দেওয়া হবে। আর সবশেষ ধাপটা হলো সবকিছু ঠিকঠাক চলছে কিনা সেটা দেখা, মানে মনিটরিং আর মূল্যায়ন। এখানে কি পারফরম্যান্স ইন্ডিকেটর বা KPI দিয়ে মাপা হবে কাজ কতদূর এগুলো, নিয়মিত অডিট হবে। ফলাফলের ওপর ভিত্তি করে দরকার হলে বিনিয়োগের কৌশলও বদলানো হবে। আর হ্যাঁ, আন্তর্জাতিক সহযোগিতাও চলবে। আচ্ছা, এ তো সব পরিকল্পনা, এ তো টাকা পয়সা, কিন্তু দিন শেষে সাধারণ মানুষের জীবনে এর প্রভাবটা কি পড়বে? চলুন এবার সেটাই দেখি, এই বাজেটটা কিভাবে সত্যিকারের পরিবর্তনের রূপ নেবে। এর ফলাফলগুলো কিন্তু দারুণ ইন্টারেস্টিং। যেমন ধরুন, আমাদের শিক্ষা ব্যবস্থায় চলে আসবে পড়ানোর নতুন নতুন সব পদ্ধতি। কৃষকরা পাবে এমন সব ফসলের বীজ যা জলবায়ু পরিবর্তনের সাথে লড়তে পারে। স্বাস্থ্য খাতে আমাদের নিজেদের ওষুধ নিয়ে গবেষণা হবে, আর ছোট মাঝারি ব্যবসাগুলো পাবে এগিয়ে যাওয়ার জন্য নতুন প্রযুক্তি। একই সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর সাইবার নিরাপত্তাতেও দেশ অনেক এগিয়ে যাবে। তো আমরা আবার সেই মূল কথায় ফিরে এলাম, এটা কোনো খরচ নয়, এটা একটা বিনিয়োগ। আর যে কোনো বিনিয়োগের রিটার্ন বা লাভ তো মাপতে হয়, তাই না? দেখা যাক এই বিনিয়োগের সাফল্য মাপা হবে কিভাবে, বিশেষ করে আগামী প্রজন্মের জন্য। এখানে সাফল্য মানে কিন্তু শুধু মুখের কথা নয়, মাপা হবে একদম আসল ফলাফল দিয়ে। দেশে কয়টা নতুন পেটেন্ট ফাইল হলো, কয়টা সায়েন্টিফিক জার্নালে আমাদের গবেষণা ছাপা হলো, কয়টা নতুন সফল পণ্য বাজারে এলো, আর কয়টা নতুন প্রযুক্তিভিত্তিক স্টার্টআপ তৈরি হলো। এগুলোই তো আসল অগ্রগতির চিহ্ন, তাই না? DAFA 13 উদ্যোগের এই লোগোটা কিন্তু পুরো ব্যাপারটাকে এক সুতোয় গেঁথে ফেলে।
এটা শুধু একটা প্রজেক্ট না, বরং দেশের ভবিষ্যতের জন্য একটা গ্রোথ ইঞ্জিন, যার লক্ষ্যই হল উদ্ভাবনের মাধ্যমে দেশের সমৃদ্ধি নিয়ে আসা। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। ভাবুন তো একবার, একটা দেশ যখন অন্যের দিকে না তাকিয়ে নিজের সেরা আইডিয়াগুলোর উপর ভরসা করে, নিজের মেধাকে কাজে লাগায়, তখন ঠিক কী রকম একটা ভবিষ্যৎ তৈরি হতে পারে। এই পরিকল্পনার আসল শক্তিটা হয়তো এখানেই লুকিয়ে আছে।